আজকের ভিডিওতে আমরা দেখব মামসের ট্রিটমেন্ট, অর্থাৎ কি বাচ্চাদের অনেকেরই গাল থেকে দাঁতের মাড়ি এবং গলা ফুলে যায় এটা একটা ভাইরাসের জন্য হয়, যে ভাইরাসটার নাম মামস ভাইরাস। এই মামস ভাইরাসেরই আজকে আমরা ট্রিটমেন্ট দেখব। তার সাথে আমরা এটাও দেখব যে এটা কেন হয়, এটা হলে কি কি লক্ষণ আছে এবং এর সম্পূর্ণ ট্রিটমেন্ট দেখব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা জানবো যে মামস জিনিসটা কি। মামস হচ্ছে এক ধরনের মামস ভাইরাস, যেটা এক ধরনের কন্টাজিয়াস ভাইরাস, অর্থাৎ কি এটা হচ্ছে একটা ধরনের ছোঁয়াচে রোগ এবং এটা মেনলি বাচ্চাদেরই দেখা দেয়, চিলড্রেনদেরই দেখা দেয়। এবং এটা হলে কি এই বাচ্চাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, এখানে আমাদের গালে দুটো প্যারোটিড গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটা কি ফুলে যায়, স্লোয়েন হয়ে যায়, মানে ইনফ্লামেশন হয়ে যায়। এই রোগটাকে বলে কি মামস রোগ। এবং মামস রোগটা যার জন্য হয়, এটা একটা ভাইরাসের জন্য হয়। সেই ভাইরাসটার নাম হচ্ছে কি মামস ভাইরাস। এবং এই মামস ভাইরাস যে ফ্যামিলিটা থেকে বিলং করে সেটা হচ্ছে কি প্যারামিক্সো ভাইরাস। এবং মামসের জন্য কি অলরেডি ভ্যাকসিন আছে, যেটাকে এমএমআর ভ্যাকসিন বলি, অর্থাৎ কি মামস, মিসেলস, রুবেলা, এর জন্য ভ্যাকসিনটা আছে এবং এটাতে বাচ্চাদের দিয়ে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে ফ্রিতেই। এরপরে আমরা দেখব যে কজেস এবং ট্রিটমেন্ট। কজেস মানে জানলাম কি কারণ, কি কারণে হয়। তো আমরা আগেই জানলাম যে মামস ভাইরাসের জন্যই মামসটা হয়, যেটা প্যারামিক্সো ভিভরেডি ফ্যামিলি থেকে বিলং করে। এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি মিসেলস ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর একটা হচ্ছে কি মামস ভাইরাস। এবং দুটোই কি ইফেক্ট করে, কি বেশিরভাগ বাচ্চাদেরকে ইফেক্ট করে। এবং এটা রেসপিরেটরি ড্রপলেট যেগুলো আছে, রেসপিরেটরি ড্রপলেট বলতে কি নাকের যেগুলো সিক্রেশন হতে পারে নাক দিয়ে, বা হাঁচির দ্বারা বা কাফের দ্বারা যে সিক্রেশন বা থুতুটা বেরিয়ে আসে, সেখান দিয়ে এই ড্রপলেটগুলো যদি কারোকে ছুঁয়ে যায়, বা এই ড্রপলেটটা হয় এক্সট্রিমলি কন্টাজিয়াস, মানে ছোঁয়াচে। এই ড্রপলেটটা যদি কোনো হেলদি বাচ্চাকে লেগে যায়, মানে ইনফেক্টেড বাচ্চার যদি ড্রপলেট হেলদি বাচ্চাকে লেগে যায়, তাহলে তার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা ট্রান্সমিট কীভাবে করে, তো এটা ট্রান্সমিট করে কি কাফিংয়ের দ্বারা। কোনো ইনফেক্টেড বাচ্চা, মানে যার হয়ে গেছে রোগটা, সে বাচ্চা যদি মানে কাফিং করে, মানে কাশে, তাহলে তার সামনে যদি কোনো হেলদি বাচ্চা দাঁড়িয়ে থাকে, তাহলে তার সেই কাফিংয়ের ড্রপলেট দিয়ে হয়ে যাবে স্নিজিং, মানে যদি হাঁচি করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাওয়ার পাশ থেকে টকিং, যদি কথাবার্তা করে, মানে ইনফেক্টেড বাচ্চা কোনো কিছু আছে এবং কোনো হেলদি বাচ্চার সাথে কথোপকথন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে শেয়ারিং ইটিং ইউটেন্সিল উইথ আদার্স। মানে কি যদি কোনো ইনফেক্টেড বাচ্চা, মানে যার হয়ে গেছে রোগে আক্রান্ত বাচ্চা, যদি সেই বাচ্চার যদি খাওয়ার দাওয়ার বা কোনো জিনিসপত্র বা কোনো ধরনের ড্রিঙ্ক শেয়ার করে কোনো হেলদি বাচ্চা, তাহলে তারও হয়ে যেতে পারে। টাচিং অবজেক্টস উইথ আনওয়াশড হ্যান্ড অ্যান্ড অলসো টাচড বাই আদার্স। মানে কি যে জিনিসপত্রগুলো কোনো ইনফেক্টেড বাচ্চা ছুঁয়ে নিয়েছে বা ইউজ করেছে, সেই অবজেক্টগুলো যদি কোনো হেলদি বাচ্চা ছুঁয়ে নেয়, তাহলে তারও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা দেখব কি সিমটমস অফ মামস, মানে মামস যদি কারো হয়ে যায় তাহলে তার কি লক্ষণ দেখা দেবে। তো প্রথমত কিছু আর্লি সিমটম আছে, মানে একদম তৎক্ষণাৎ দেখা দেবে, যেমন কি ফিভার হওয়া, হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, মাসল সেক্স মানে মাংসপেশিগুলো ব্যথা করা, ঠিক আছে, ফ্যাটিক মানে ক্লান্তি ভাব, লস অফ অ্যাপেটাইট মানে কি খিদা না পাওয়া। এরপরে মেন যে সিমটমগুলো আছে সেগুলো হচ্ছে কি স্লোয়েন গ্ল্যান্ড, এই যে পেরোটিড গ্ল্যান্ডটা বললাম, ঠিক আছে, এই গালের যে দুই সাইডে আমাদের দাঁতের মাড়ির সাইডে যে গ্ল্যান্ডটা আছে, সেই গ্ল্যান্ডটা ফুলে যাবে, এটা হচ্ছে মেন সিমটম। এরপর হচ্ছে কি ডিফিকাল্টি সেলোয়িং, মানে কোনো কিছু খেতে ডিফিকাল্ট হবে, ড্রাই মাউথ মুখ শুকিয়ে যাবে, ইয়ার পেন মানে কানগুলো ব্যথা করবে, জগুলো যে দাঁতের মাড়িগুলো আছে সেগুলো ব্যথা করবে। এছাড়াও কিছু আছে সিমটম যেগুলো লস অফ অ্যাপেটাইট তো বললামই, ঠিক আছে, হেডেকও বললাম, মাসল সেকও বললাম, এছাড়া ফিভার আসবে, ঠিক আছে, পেন অন বোথ সাইডস, এই যে দু সাইডগুলো আছে আমাদের, ঠিক আছে, দাঁতের দুই সাইডে, সেখানেও ব্যথা করবে। পেন ইয়ার জ অ্যান্ড চিন, মানে কি কান এবং চিন, এগুলো ব্যথা করবে। এবং কি আছে হোয়েন ইটিং পেন, যখন খাবার দাবার খাবে তখনও পেন করবে। এই যদি সিমটমগুলো দেখি, তাহলে আমাদের কি অ্যান্টিবডি টেস্ট করতে হবে, আইজিজি। এই টেস্ট করার ফলে কি আমাদের মামস যদি কনফার্ম হয়, তাহলে মামসের ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা দেওয়া হবে, সেই ট্রিটমেন্টটা হচ্ছে কি প্রথমত যে পেশেন্ট আছে তাকে বেড রেস্ট করতে দিতে হবে, মানে সে যে বাচ্চাটা হয়েছে তাকে বেড রেস্টে রাখা হবে। তারপরে আইসোলেশন কথার অর্থ হচ্ছে কি পৃথকীকরণ করা, মানে যে বাচ্চাটার হয়েছে তাকে বাকিদের থেকে আলাদা করে দেওয়া। মানে যদি কোনো বাচ্চার হয়ে যায়, তাহলে সেই বাচ্চাটাকে কোনো ঘরের মধ্যে বন্দি করে দেওয়া, যেন সে কোনো ক্রাউডেড পিপল বা কোনো স্কুল বা কোনো টিউশন সেই জায়গাগুলোতে না যায়, যেন বাকিদের আর ইনফেক্টেড না করে, মানে বাকিদের আর রোগে আক্রান্ত না করে, এটা করে দেওয়া। ভ্যাকসিনেশন, যেহেতু বললাম আমি যে ভ্যাকসিন বেরিয়ে গেছে এই মামস রোগের, ঠিক আছে, এমএমআর ভ্যাকসিন, তো সেই ভ্যাকসিন নিয়ে নিতে মানে বললা। এবং কি লিকুইড আর সেমি সলিড ফুড, মানে কি যে
পেশেন্ট হয়েছে সেহেতু, যেহেতু কি বললাম একটা সিমটম যে কোনো কিছু খেলে বা গলা নিংড়িলে ব্যথা করবে, তো সেহেতু অবশ্যই কি সেই পেশেন্টটাকে লিকুইড জাতীয় খাওয়ার বা বেশি করে লিকুইড জাতীয় খাওয়ার বলতে বলবো, ঠিক আছে, বা লিকুইড নিতে বলবো। আর কি সেমি সলিড ফুল মানে হালকা জাতীয়, ঠিক আছে, যে টাইপের জাতীয় মানে গিলতে পারে, যেন হালকা শক্ত টাইপের জিনিস, সেগুলো খাওয়ার জন্য রেকমেন্ড করি। এছাড়া আমাদের যে মেডিসিনগুলো দিতে হবে সেই মেডিসিনগুলো হচ্ছে প্রথমত হচ্ছে কি পেনের জন্য, পেন এবং ফিভারের জন্য। হ্যাঁ, এখানে পেন এবং ফিভারের জন্য যে মেডিসিনটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি আইবুপ্রোফেন 100 mg প্লাস প্যারাসিটামল 162.5 mgর কম্পোজিশনে যে সিরাপটা আছে। দেখো এখানে যেহেতু বাচ্চাদের জন্য এই রোগটা বলছি, ঠিক আছে, যে বাচ্চাদের বলছি সেই জন্য আমি সব সিরাপে বলেছি। যেহেতু এটা কোনো বড় মানুষের হয় তাহলে এই জিনিসগুলো ট্যাবলেট ফর্মে দিতে হবে, ঠিক আছে। আমি যেহেতু বাচ্চাদের সেই জন্য বাচ্চার পর সব সিরাপ ফর্মেই বলবো। তো এই যে সিরাপটা আছে যেটার পপুলার ব্র্যান্ড নেম কি আমরা কম্বিফ্ল্যাম নামে জানি, কম্বিফ্ল্যাম নামে পেয়ে যাবো, বা আইবুজেসিক প্লাস নামে পেয়ে যাবো, বাকি ফ্ল্যাক্সন সিরাপ নামে পেয়ে যাবো, বা এছাড়াও আপনারা যে কোনো ব্র্যান্ডের বা জেনেরিকও চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো শুধু আমি রেফারেন্স পারপাসে বলি, ঠিক আছে। এবং এর ডোজটা কী দেবো, ঠিক আছে। তো এই যে সিরাপটা আছে এটা আমরা টিডিএস দেবো, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার, আর পিসি দেবো, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, দিনে 3 বার এখন খাওয়ার পরে। এবং কতটা পরিমাণে দেবো, কতটা পরিমাণে হচ্ছে কি আমি দেখো যদি কোনো দুটো ড্রাগ কম্পোজিশনে থাকে, এখানে যেরকম প্যারাসিটামল আর আইবুপ্রোফেন আছে, তো এখানে আমি প্যারাসিটামলের ডোজটা বলে দিচ্ছি। প্যারাসিটামলের ডোজটা হচ্ছে কি 15 mg পার কেজি পার ডোজ দিতে হবে। এটা পিসিএম এর প্যারাসিটামল, তো যে কোনো একটা ডোজ বের করলেই হয়ে যাবে। তো তার মানে কি যদি 15 mg 1 কেজি যদি কোনো বাচ্চা থাকে তাহলে কি 15 mg দেওয়া যাবে প্রতি ডোজে। মানে আমরা জানি যে প্যারাসিটামল দিনে 2 বার 3 বার 4 বার পর্যন্ত দেওয়া যায়, তাহলে ওইটা হচ্ছে কি প্রতিবারে 1 কেজির বাচ্চাকে 15 mg দেওয়া যাবে। তাহলে যদি কোনো 10 কেজির বাচ্চা থাকে তাহলে তাকে অবশ্যই কি 10 × 15 মানে 150 mg দেওয়া হবে, ঠিক আছে। 150 mg কি দিনে 2 বার 3 বার যেমন পেশেন্টের অ্যাকর্ডিং নিড থাকবে তেমন করে দেবে। এইটা আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন, ঠিক আছে, অ্যাকুরেট রেজাল্টটা কত আসছে বয়ের ওজন হিসাবে, তাহলে তারপরে হিসাবে রেকমেন্ড করবেন কত ml পড়বে দিনে। কিন্তু যে দেওয়ার নিয়মটা হচ্ছে কি টিডিএস দেবেন এবং খাওয়ার পরে দেবেন, মানে দিনে 3 বার করে খাওয়ার পরে। এরপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে যেন সেখানে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ না হয়ে যায়, ঠিক আছে। তো সেই ব্যাকটেরিয়াল গ্রোথ এখানে যে অ্যান্টিবায়োটিকটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে কি অ্যামক্সিসিলিন 200 mg পার 5 ml প্লাস ক্ল্যাভোনিক অ্যাসিড 28.5 mg পার 5 ml। এগুলো যেগুলো আছে এগুলো সব গিয়েছে 5 ml এর কম্পোজিশন আছে, ঠিক আছে। ইচ 5 ml এই জিনিসটা আছে, অ্যামক্সিসিলিন 200 mg এবং ক্লেভোনিক অ্যাসিড 28.5 mg। যার পপুলার ব্র্যান্ড নাম আমরা জানি ক্লেভাম বিট সিরাপ নামে জানি, বা অ্যাডভেন্ট নামে জানি, বাকি টেক্সোক্লেভ নামে জানি, বা মক্সিক্লেভ, এইসব অনেক নামে আছে। যে কোনো কোম্পানির বা চাইলে জেনেরিকও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এইটাও কী দেবো, এটাও টিডিএস দেবো এবং পিসি দেবো। টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার এবং পিসি মানে হচ্ছে দিনে 2 বার। এবং কি এর ডোজটা কী দেবো, তো এর ডোজটা আমি বললাম যে কোনো যদি দুটো কম্পোজিশন থাকে তাহলে যে কোনো একটা সল্টের ডোজ জানলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিকটার ডোজ জানবো। অ্যামক্সিসিলিনের ডোজ হচ্ছে কি 20 to 40 মানে 20 থেকে 40 মিলিগ্রাম মানে এমজি পার কিলোগ্রাম, ঠিক আছে, মানে পার কেজি, মানে 20 থেকে 40 mg এবং অফ বডি ওয়েট পার ডে। কথার অর্থ কি যদি কোনো 1 কেজির বাচ্চা থাকে তাহলে কি 20 থেকে 40 গ্রাম দেওয়া যাবে সারা দিনে, ঠিক আছে। 20 থেকে 40 মিলিগ্রাম, সরি এর আগে গ্রাম বলে দিয়েছিলাম, ঠিক আছে। 20 থেকে 40 মিলিগ্রাম মানে এমজি প্রতি 1 কিলোর বাচ্চাকে একদিনে দেওয়া যাবে। তার মানে কি আমরা যেটা টিডিএস দেবো তাহলে যদি কোনো 1 কেজির বাচ্চা থাকে তাহলে এই 20 থেকে 40 গ্রামটাকে 3 ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে। যদি মনে করুন যে 10 কেজির বাচ্চা আছে তাহলে 20 mg করে দিই, তাহলে 200 mg হচ্ছে, ওই 200 mgটাকে দিনে 3 বারে ডিভাইডেড করে দেবো। তার মানে একটা এমজিতে কত কি 70 mg করে আসবে। এই হিসাবে আপনারা ডোজটা ক্যালকুলেট করে নেবেন। এরপরে কি, এরপরে আমরা একটা দেবো যে ইনফ্লামেশন হয়ে গেছে, যে জায়গাটা ফুলে গেছে বললাম, যে সেই জায়গাটা ফুলেটাকে কমানোর জন্য আমরা কী দেবো, একটা স্টেরয়েড মেডিসিন দেবো। আর এখানে যে স্টেরয়েড মেডিসিনটা ব্যবহার করবো এটা হচ্ছে কি প্রিডনিসোলনের সিরাপটা, যেটা প্রতি 5 ml 5 mg থাকে, সেই সিরাপটাকে বিডিপিসি দেবো। বিডি মানে হচ্ছে দিনে 2 বার এবং পিসি মানে হচ্ছে দিনে 1 বার। আর এর ডোজটা কী হবে 1 to 2 mg পার কেজি পার ডে। মানে কি বললাম যে যদি কোনো 1 কেজির বাচ্চা থাকে তাহলে তাকে কি 1 থেকে নিয়ে 2 mg, ঠিক আছে, দেওয়া যায় পার ডেতে। তার অর্থাৎ কি যদি কোনো 10 কেজির বাচ্চা থাকে তাহলে কি 10 mg সারা দিনে দেওয়া যাবে, 10 mg সারা দিনে। তার মানে এখানে আমরা দিনে 2 বার বলেছি, তাহলে 5 mg সকালে 5 mg রাতে, ঠিক আছে। এই হিসাবে দেখে নেবেন, এটাও পার ডেতে আছে। মানে যদি রেজাল্ট করে যদি 20 mg আসে তাহলে 20 mg সারা দিনে, যদি 2 বার করে দিচ্ছি তাহলে ভাগ করে দিতে হবে। এরপরে আমাদের কি একটা গার্গেল মেডিসিন দিতে হবে, যে গলাতে যেহেতু বললাম যে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা গলা ব্যথা করে সেই জায়গাটা স্লোয়েন হয়ে যায়, তো সেই জায়গাটা থেকে আরাম দেওয়ার জন্য একটা গার্গেল দেবো। এখানে যে গার্গেলটা ব্যবহার করবো সেটা কী ব্যবহার করবো আমরা, আর এখানে আমি বলে দিই যে প্রিডনিসোলনের পপুলার ব্র্যান্ড নেম যে ব্র্যান্ড নেমে পাওয়া যায় সেটা হচ্ছে কি ওমনাকট্রিল নামে পাওয়া যায় আর রেক্সিপ্রেড নামে পাওয়া যায়। এরপরে কি বললাম যে গার্গেলের কথা, গার্গেলের পপুলার যে ব্র্যান্ডটা আমরা ইউজ করবো বা যে মেডিসিনটা ইউজ করবো সেটা হচ্ছে কি পোভিডন আয়োডিন 2% ওয়েট বাই ভলিউমে যে গার্গেলটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি আমরা জানি যে সবথেকে পপুলার বিটাডিন নামে পাওয়া যায় বা পোভিডোড নামে পাওয়া যায়, বাকি ওটাডিন 2 নামে পাওয়া যায় বা জিবোডিন নামে পাওয়া যায়,
বা ওকাডাইন নামে পাওয়া যায় ডক্টর রেড্ডির, এইসব পপুলার ব্র্যান্ড নামে পাওয়া যায়। বা চাইলে আপনারা জেনেরিকও ব্যবহার করতে পারেন, বা আদার্স কোনো কোম্পানি থাকলে দেখে নেবেন শুধু পোভিডন আয়োডিন 2% ওয়েট বাই ভলিউমে গার্গেলটা আছে কিনা। এবং এই গার্গেলটা আমরা কি দিনে 3 বার করে ইউজ করতে বলবো, গলা কুচকুচি করতে বলবো, ঠিক আছে। অনেকে জলের সাথে মিশিয়েও রেকমেন্ড করতে চাই, তাহলে আপনারা যেরকম খুশি সেরকম ডাইরেক্টও করতে পারেন, এবং গলার সাথে যদি জলের সাথে মিশিয়ে দেন তাহলে সেক্ষেত্রেও করতে পারেন। এবং টিডিএস মনে হচ্ছে দিনে 3 বার করে করবে। এই ছিল তোমাদের ট্রিটমেন্ট। এরপর আমরা দেখবো যদি কোনো মামসের কোনো বাচ্চা যদি কোনো ডক্টরের কাছে যেতেন, পিডিয়াট্রিকের কাছে, তাহলে তার প্রেসক্রিপশনে কেমন কী কী মেডিসিন লেখা থাকতো। প্রথমত বললাম যে জ্বর এবং ব্যথার জন্য যেটা মেডিসিন লেখা থাকতো সেটা হচ্ছে কি আইবুপ্রোফেন 100 mg প্লাস প্যারাসিটামল 162.5 mg যে কম্পোজিশনের ট্যাবলেট, এই সিরাপটা পাওয়া যায়। সেই সিরাপটাকে টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার করে এবং পিসি নেবে, মানে হচ্ছে কি খাওয়ার পরে নেবে। এরপরে যে একটা অ্যান্টিবায়োটিক লেখা থাকতো, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যামোক্সিসিলিন 200 mg পার 5 ml প্লাস ক্ল্যাভোনিক অ্যাসিড 28.5 পার 5 ml যে থাকে, এটা পপুলার ব্র্যান্ড নেম কি ক্লেভাম বললাম, সেটাও কি টিডিএস দেবো। টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার পিসি দেবো, মানে হচ্ছে খাওয়ার পরে দেবো, দিনে 3 বার করে খাওয়ার পরে। এরপরে বললাম কি ইনফ্লামেশন কমানোর জন্য, ঠিক আছে, একটা স্টেরয়েড মেডিসিন দেবো। তো এখানে যে স্টেরয়েড মেডিসিনটা দেবো সেটা হচ্ছে কি প্রিডনিসোলন 5 mg পার 5 ml যে সিরাপটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ওমনাকট্রিল নামে পাওয়া যায়, সেটাও দেবো। কি বিডি দেবো, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, আর পিসি দেবো, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে। আর এর সাথে সাথে কি আমরা একটা গার্গেল অ্যাড করবো, ঠিক আছে। সেখানে যে গার্গেলটা অ্যাড করবো সেটা হচ্ছে কি পোভিডন আয়োডিন 2% ওয়েট বাই ভলিউমের যে গার্গেলটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি বিটাডিন বললাম, সেই বিটাডিনের গার্গেলটা দিনে 3 বার করে করতে বলবো, ঠিক আছে। এবং এই ট্রিটমেন্টটা কি কন্টিনিউ করতে বলবো 3 থেকে 5 দিন। এই 3 থেকে 5 দিনে কি সবার প্রায় ম্যাক্সিমাম টাইমে ঠিক হয়ে যায়। প্রয়োজনে এটাকে কন্টিনিউ করা যায়, কিন্তু তবে 3 থেকে 5 দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইম এটা ঠিক হয়ে যায়। এই ছিল তোমাদের মামসের ট্রিটমেন্ট এবং কারণ এবং সিমটম নিয়ে সমস্ত কোনো কিছু আলোচনা। আপনাদের সবাইকে বারবার আমি বলে দিই যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য এবং নলেজ পারপাসের জন্য এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবে না, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, এবং আমি যদি কোনো কিছু ভিডিওটাতে ছেড়ে থাকি বা আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যদি কারো সাথে শেয়ার করার প্রয়োজন মনে হয় বা এই ভিডিওটার কারো যদি প্রয়োজন থাকে তাহলে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। এবং আপনি যদি মেডিকেল নলেজের টাইপের বা এইসব ডিজিজ ট্রিটমেন্ট মেডিসিন রিলেটেড ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।